10 কোটি টাকা দেন তাহলে আপনার বাসাটা আমরা করব না। আমি 10 কোটি টাকা দেই নেই বিধায় তারা এই সব লোক পাগল ছাগল এনে বাসার মধ্যে উঠাইছে। বাসা বাড়ি হুট করে আইসার জন্য দখল করে ফেললে ওটা দখল হবে না। আমরা যতটুকু জানতে পারছি যে এটা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেবের বাসা না, এটা তার স্ত্রীর নামে বাসা। আমরা তো আসলে এই আন্দোলনের সমর্থন কেন করেছি যে আমরা একটা নিরাপদ পরিবেশ, নিরাপদ দেশ চাই। বাসা বাড়ি হুট করে আইসার জন্য দখল করে ফেললে ওটা দখল হবে না। আমরা যতটুকু জানতে পারছি যে এটা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট জহিরুল ইসলাম সাহেবের বাসা না, এটা তার স্ত্রীর নামে বাসা। এই বাসাটা জহের সাহেবের কোনো সাজা থাকতে পারে, তার কোনো দুর্নাম বদনাম থাকতে পারে, কিন্তু তার কারণে তার স্ত্রীর বাড়ি ঘরে দখল করার কোনো সুযোগ আইনে নাই। আমার যতটুকু আইন জানা আছে এরকম কোনো সুযোগ নাই। আর রাজনৈতিক প্রতিহিংসা থাকতেই পারে, কিন্তু আমাদের মহল্লাবাসী, এই যে আমাদের ভাইয়েরা, বড় ভাইয়েরা আছেন আমাদের সাথেই, সমস্ত পাড়া মহল্লার লোক আমরা একত্র হয়েছি যে এই ঘটনাটা খুব ন্যাক্কারজনক, খুবই দুঃখজনক। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকেও জানাতে চাই, জনগণকেও জানাতে চাই, আমাদেরকে শান্তিতে বসবাস করতে দেন। আমাদের বিভিন্ন রাজনৈতিক মতবিরোধতা আছে, আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয়, কিন্তু আমাদের কোনো নাই। আমরা চাই শান্তিতে বসবাস করতে। আমি জহিরুল ইসলামের ওয়াইফ বলতেছি, আমার বাসায় ওনারা বলছে যে 10 কোটি টাকা দেন তাহলে আপনার বাসাটা আমরা করব না। আমি 10 কোটি টাকা দেই নেই বিধায় তারা এই সব লোক পাগল ছাগল এনে বাসার মধ্যে উঠাইছে। সে আর আমার মেয়ের কাছেও বলছে 10 কোটি টাকা চাইছে, আমার বড় মেয়ে যে ডাক্তার, ওর কাছেও বলছে এরকম। এর আগে তো সব কিছু নিয়েছে, মিষ্টি সব কিছু, আমার কি একটা পরার কাপড়ও নাই, কাটা চামিচও নাই, সবগুলো নিয়ে গেছে। আমাদের সব ট্যাপ টপ খুলে পানি টানি বাসা ভর্তি, মানে আমার থাকার ব্যবস্থা নাই, যার জন্য আমরা অন্য জায়গায় থাকি। কিন্তু এই সুযোগ নিয়ে সে আমাদের বাসাটা এইভাবে পাগলের আটখানা বানাইছে। 10 কোটি টাকা মিষ্টি বলছে যে আমাদের, তবে আজকেই চাইছে, আজকে সকালে চাইছে, কিন্তু কালকে চাইছে আমার মেয়ের কাছে। তারপরে বলছে আমরা তো এটা রাজি হই নাই, রাজি হয় না, মোবাইলে না, সরাসরি চাইছে উনি। তারপরে সে পরে আমাদের এই আমরা পাগলের আশ্রয় বানাবো সব। এর আগে বলছে যে আমরা বাড়িটা পুরাইয়ে দিতে চাইছিলাম বা ভেঙে দিতে চাইছিলাম, কিন্তু ওটা করলাম না, এটাই আমরা পাগলের আশ্রয় বানাবো। আমরা মামলা করি নাই, কোনো মামলা করি নাই, কারণ আমাদের জীবনের নিরাপত্তাই নাই। আমরা কোথায় থাকি, কি অবস্থা, আমার বাচ্চা কাচ্চা সব ছেলে মেয়ের জামাইয়ের নামে মামলা দিচ্ছে, কেন ওরা মুখও করতে পারতেছে না, এখানে এসে থাকবে কি করে, ধরে নিয়ে যায়। এই আমাদের খুবই আতঙ্কের মধ্যে আমরা জীবনযাপন করছি। জয় সাহেবের বাসার পাশেই আমার বাড়ি। আমার নাম মিজানুর রহমান মাসুদ। আমরা এলাকাবাসীর সবাই আজকে একত্র হয়েছি এখানে, যে এই অমানবিক একটা কাজ, পাগল সব ধরে নিয়ে এখানে রাখা, তাদের খাওয়া নাই, দাওয়া নাই, কোনো দেখার লোক নাই, এবং এটা কে রেসপন্সিবিলিটি নিয়ে এখানে রেখে গেছে তাদেরও দেখি না আমরা। তো আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই। তো জহের চাচা হয়তো মনে করেন যে অপরাধ করুক না করুক, সেটা আইন আছে, দেশের আইন ব্যবস্থা আছে, প্রশাসন আছে, সেই অনুযায়ী তাদের ব্যবস্থাটা হবে। কিন্তু আসলে একটা লোক একটা অপরাধ করলো দেখে টোটাল ফ্যামিলিকে আসলে হ্যারাসমেন্ট করা বা টোটাল একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া, এটা তো কোনো যুক্তিসঙ্গত বিষয় হতে পারে না। তাহলে তো আজকে কালকে আপনার নিরাপত্তা নাই, আমার নিরাপত্তা নাই। আমরা তো আসলে এই আন্দোলনের সমর্থন কেন করেছি যে আমরা একটা নিরাপদ পরিবেশ, নিরাপদ দেশ চাই। সেক্ষেত্রে এখন মনে করেন যে যদি সেই আমার পাশের বাড়ির লোকই নিরাপদ না থাকে, আমার পাশের বাড়ির লোকই হ্যারাসমেন্টের শিকার হয়, যে অপরাধ করছে তার শাস্তি অবশ্যই হওয়া উচিত, সেই আমি দাবি করি। কিন্তু সবারই যদি হলাম, যারা নিরপরাধ নিরস্ত্র মানুষ, তাদের যদি অপরাধ হয় বা তাদের যদি শাস্তি হয়, সেটা তো আসলে গ্রহণযোগ্য না।